আসসালামু আলাইকুম সবাইকে আজকের ট্যাবল ইনসার্ট টিউটোরিয়ালে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা দেখব কিভাবে ট্যাবল ইনসার্ট করতে হয় এবং ট্যাবল ইনসার্টের শুরু থেকে শেষ পর্যন্ত, অর্থাৎ একজন বিগিনারের ট্যাবল ইনসার্ট নিয়ে যাদের কোনো আইডিয়া নাই তাদেরকে চেষ্টা করব যে পুরোপুরি একটা ট্যাবল নিয়ে ধারণা দিয়ে দিতে। ট্যাবল ইনসার্ট করা থেকে শুরু করে ট্যাবলে বিভিন্ন ধরনের কাজ করা, ট্যাবল সাজানো, বিভিন্ন ইনফরমেশন লেখা, ট্যাবল ইনসার্ট করা, ডিলিট করা, স্প্লিট করা, মার্জ করা এবং বিভিন্ন ধরনের রিসাইজ, বর্ডার এবং অ্যালাইনমেন্ট, বিভিন্ন ট্যাবল স্টাইল, সবগুলো বিষয় নিয়ে আমি চেষ্টা করব যে আজকে কভার করার। এবং আমি এটাও চেষ্টা করব যেন আজকের ভিডিওটা দেখে আপনাদের যাদের ট্যাবল নিয়ে কোনো আইডিয়া নাই বা আইডিয়া কম আছে তাদের যেন আর কোনো ধরনের ট্যাবল নিয়ে ঝামেলা না থাকে, আমি চেষ্টা করব সেরকম একটা ধারণা দিয়ে দেওয়ার। তো আমরা প্রথমে মাইক্রোসফট ওয়ার্ডটা ওপেন করে নিলাম। মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করার পরে আমরা চলে আসব ইনসার্ট মেনুতে। ইনসার্ট মেনুতে আসলে দেখতে পারবেন ট্যাবল একটা অপশন আছে, সাব মেনু আছে। এই সাব মেনুতে আমরা ক্লিক করব। এখানে একটা বিষয় খেয়াল করেন, আমাদের কিছু এখানে ডিফল্ট ট্যাবল দেখা যাচ্ছে যেখানে আমরা মাউস রাখলেই আমাদের পেজের মধ্যে ট্যাবলগুলো শো করতেছে। এখানে একটা বিষয় আমাদেরকে অবশ্যই জানতে হবে, সেটা হচ্ছে কলাম কোনটা এবং রো কোনটা। ট্যাবল ইনসার্টে এটা আমাদের মাথায় রাখতে হবে। আমরা যদি একটু বলি, এই যে উপর নিচে এগুলো হচ্ছে কলাম এবং ডানে বামে যেগুলো পাশাপাশি আছে সেগুলো হচ্ছে রো। এখন আমরা আমাদের কাজের প্রয়োজন অনুযায়ী এখান থেকে সিলেক্ট করে নিয়ে নিতে পারি, নতুবা যদি আমাদের এরও বেশি কলাম এবং রো প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা ইনসার্টে এখানে ক্লিক করে আমাদের কয়টা রো প্রয়োজন হচ্ছে, কয়টা কলাম প্রয়োজন হচ্ছে আমরা এখান থেকে সিলেক্ট করে দিয়ে দিতে পারি। আশা করি বুঝতে পারছেন। তো আমি এক্সাম্পল হিসেবে রাখলাম 5টা রো 5টা কলাম রাখি, 6টা রো দিলাম, ওকে দিলাম। দেখেন আমাদের টেবিলটা চলে আসছে। এখানে আমি আরেকটু বলি, আরেকটু আলোচনা করি। এই যে আমাদের পাশাপাশি আছে এগুলো হচ্ছে আমাদের রো, এটাকে আমরা বলবো রো। এবং এই যে এটা উপর নিচে আছে, এই দিক থেকে এদিকে আছে, সেটা হচ্ছে আমরা বলবো কলাম। আশা করি রো এবং কলাম নিয়ে আপনাদের ধারণাটা ক্লিয়ার হয়ে গেছে। এখন আরেকটা বিষয় জানতে হবে, সেটা হচ্ছে সেল। সেলটা কি? সেলটা হচ্ছে প্রতিটা টেবিলের এই যে ক্ষুদ্র ক্ষুদ্র অংশগুলা, এগুলো হচ্ছে আমরা সেল বলবো। অর্থাৎ আমরা জানি সেল মানে কোনো কোষ বোঝায়, ছোট ছোট অংশ বোঝায়। তো আমাদের টেবিলের সেল হচ্ছে এই যে একটা ঘর, এই একটা সেল, এই একটা সেল, তারপর যদি বলি এই আরেকটা সেল, এভাবে এক একটা প্রতিটা এক একটা সেল। আশা করি আপনাদের সেল নিয়েও ধারণা ক্লিয়ার হয়ে গেছে। কালারগুলো মুছে দিচ্ছি। এখন আমি একটা হেডিং দিই। আমরা একটা বিষয় খেয়াল রাখবো, উপরের যে টপ রোটা আছে সেটাকে আমরা হেডার রো বলতে পারি, টাইটেল রো বলতে পারি, অথবা টপ রো বলতে পারি। এখানে আমি কিছু ইনফরমেশন লিখি। প্রথমটাতে লিখলাম সিরিয়াল নেম আইডি, তারপর লিখলাম ক্লাস, তারপর লিখলাম সেকশন। জাস্ট আমি কয়েকটা ইনফরমেশন রাখলাম, প্র্যাকটিস পারপাসে দেখাচ্ছি। আপনারা অবশ্যই আপনাদের কাজের প্রয়োজন অনুযায়ী সেই হিসাবে করবেন। এবং আমি এদিকে একটা সিরিয়াল দিয়ে দিই। সিরিয়ালটা বুলেট পয়েন্ট থেকে, নাম্বারিং পয়েন্ট থেকে দেওয়া যায়। আমি যেহেতু কম রো এই জন্য আমি ম্যানুয়ালি টাইপ করে দিলাম। এখন একটা বিষয় দেখেন, আমি চাচ্ছি নেমের পরে একটা রোল নাম্বার, একটা কলাম অ্যাড করব। অর্থাৎ আমি ভুলে 5টা অ্যাড করে ফেলছি, আমার প্রয়োজন ছিল 6টা অ্যাড করার, কিন্তু আমি 5টা অ্যাড করে ফেলছি। এখন আমার আরেকটা আরেকটা কলাম প্রয়োজন। সেক্ষেত্রে আমি কিভাবে করতে পারি, নেম এবং আইডির মাঝখানে, নেম এবং আইডির মাঝখানে এসে এই যে এখানে একটা প্লাস চিহ্ন চলে আসছে। দেখেন মাউসটা যখন আমি এদিকে রাখবো একটা প্লাস চিহ্ন চলে আসবে, এটাতে ক্লিক করলেই আমাদের একটা কলাম অ্যাড হয়ে যাবে। সেম ভাবে যদি আমি রো এর ক্ষেত্রে বলি, আমি চাচ্ছি আরো 2টা রো অ্যাড করতে হবে বা আরো অনেকগুলো রো অ্যাড করতে হবে, সেক্ষেত্রে আমরা যখন বাম পাশের দিকে আসবো ক্লিক করলে আমাদের অনেকগুলো রো বা প্রয়োজন অনুযায়ী আমরা রো অ্যাড করে নিতে পারি। এটা একটা গেল হচ্ছে কলাম এবং রো ইনসার্ট করার পদ্ধতি। আরেকটা পদ্ধতি আছে, সেটা হচ্ছে আমি যে কোনো একটা সেলের মধ্যে রেখে বা আমি যেখানে অ্যাড করতে যাচ্ছি কলাম, যেমন আমি নেমের পরে আরেকটা কলাম অ্যাড করতে যাচ্ছি, তাহলে আমি পরেরটাতে রেখে বা নেমটাতে রাখলেও হবে, যে কোনো একটাতে রেখে রাইট ক্লিক করে ইনসার্ট একটা অপশন আছে। এখন আপনি কি বামে ইনসার্ট করতে যাচ্ছেন নাকি ডানে ইনসার্ট করতে যাচ্ছেন সেটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। চাচ্ছি আমি বামে, এই যে বামে দিলাম।
সেম ভাবে আমি যদি রো এড করতে চাই, ইনসার্ট থেকে দেখেন ইনসার্ট রো অ্যাবাভ, ইনসার্ট রো বিলো, এখান থেকে দিলে এভাবে হবে। আরেকটা বিষয়, একসাথে যদি আমি চারটা সিলেক্ট করে রাইট ক্লিক করে ইনসার্ট দিই, তখন দেখেন একসাথে চারটা চলে আসছে। এভাবে করতে পারেন। তাহলে কলাম ইনসার্ট করা, রো ইনসার্ট করার দুইটা পদ্ধতি দেখলাম। আরেকটা পদ্ধতি আছে হচ্ছে আমাদের টেবল লেআউটে, টেবলে সিলেক্ট থাকা অবস্থায় টেবল লেআউটে আসবেন, এসে এখানে দেখেন এখানে ক্লিক করলেই হয়ে যাবে, ক্লিক করলে হয়ে যাচ্ছে। এভাবে করে করতে পারেন। আপনাদের সুবিধা অনুযায়ী আপনারা যে অপশনটা ভালো লাগে সেটা ইউজ করবেন। এখন আসছে ডিলিট করা। ইনসার্ট করা দেখলাম, এখন আমরা চাচ্ছি ডিলিট কিভাবে করে। আমি যে টেবল লেআউটে আছি এখানে আমার ডিলিট অপশনটা আছে, তো আমি যাচ্ছি আমার নিচের এই সব রো 5-এর পরে যে রোগুলো আমি ইনসার্ট করলাম সেগুলো সবগুলো ডিলিট করে দিব। সবগুলো একসাথে সিলেক্ট করলাম, সেল সিলেক্ট করলে হবে। এরপর আমি ডিলিট দিলাম। ডিলিট দেওয়ার পরে দেখেন ডিলিট রোজ, ডিলিট টেবল, টেবল দিলে পুরো টেবল চলে যাবে, রোজ দিলে রোগুলো যাবে, কলাম দিলে শুধু নেমের কলাম পুরোটা চলে যাবে, সেল দিলে শুধু এই সেলগুলো ডিলিট হবে, সেক্ষেত্রে বাকি সেলগুলো থেকে যাবে। আমি রো দিলাম, দেখেন রো চলে গেছে। এখন আমি এই দুটো কলাম ডিলিট করব। এই দুটো কলামে এসে এই পদ্ধতিতে আমরা দেখলাম। আরেকটা পদ্ধতি যেটা, সেটা হচ্ছে রাইট ক্লিক করে এই যে ডিলিট কলাম, ডিলিট দিলে কলামগুলো ডিলিট হয়ে যাচ্ছে। আশা করি বুঝতে পারছেন। এখন আমরা দেখব মার্জ করা। মার্জ মানে কি? দুটো সেলকে একত্রিত করা বা একাধিক সেলকে একত্রিত করা। যেমন আমি এক্সাম্পল হিসেবে যদি বলি, আমি হচ্ছে এই ক্লাস সেকশন আলাদা রাখবো না, আমি ক্লাস সেকশন একটা জায়গায় নিয়ে আসবো। সেটা কিভাবে? এই যে এই দুইটা একটা জায়গায় থাকবে, এগুলো একটা জায়গায় থাকবে। সেক্ষেত্রে আমরা দুইটা সিলেক্ট করব, যে কয়টা সেল আমরা মার্জ করতে যাচ্ছি সিলেক্ট করব, সিলেক্ট করার পরে রাইট ক্লিক করব, রাইট ক্লিক করে মার্জ সেলস এটা দিলেই দেখেন মার্জ হয়ে গেছে। এবং আমি যদি এরকম করে একাধিক সেল সিলেক্ট করে মার্জ করতে চাই সেটাও করা যাবে, এভাবে করা যায়। আমরা অনেক সময় দেখবো যে কাজের মধ্যে এদিকে একরকম আছে কিন্তু এদিকে এসে এরকম মার্জ করা, সেগুলো আপনারা এভাবে করে নিতে পারেন। আশা করি বুঝতে পারছেন। এখন দেখবো আমরা কিভাবে স্প্লিট করতে হয়। স্প্লিট মানে হচ্ছে যে সেলটা আছে সেটাকে আমরা আরো অনেকগুলো অংশে ভাগ করা, ছোট ছোট অংশে ভাগ করা। সেটা আমরা কিভাবে করতে পারি? যেটা আমরা মার্জ করছি সেটা দিয়ে দেখাই। মার্জ করা সেলে এসে রাইট ক্লিক, এই যে স্প্লিট সেলস এটাতে ক্লিক করার পরে দেখবেন যে কয়টা কলাম চাচ্ছেন, কয়টা রো চাচ্ছেন, এটা আমার থেকে জিজ্ঞেস করবে। তো এক্ষেত্রে আমরা যে কয়টা কলামে বা যে কয়টা রোতে ভাগ করতে চাচ্ছি, স্প্লিট করতে চাচ্ছি, সেটা আমরা এখান থেকে সিলেক্ট করে দিয়ে ওকে দেব। দেখেন আমার চলে আসছে, তিনটা কলাম আসছে, দুইটা রো আসছে। আচ্ছা, এখন একটা প্রশ্ন, এটাকে তো আমি মার্জ করে স্প্লিট করছি, তাইলে কি সেল যেটা আছে এটাকে মার্জ না করে স্প্লিট করা যাবে? হ্যাঁ, এটা অবশ্যই স্প্লিট করা যাবে। করার জন্য দেখেন সেলে আসবেন, রাইট ক্লিক করবেন, রাইট ক্লিক করে স্প্লিট সেলস। এখানে আমি চাচ্ছি কলাম একটাই থাকবে, অর্থাৎ কলাম নেম কলাম যেটা সেটা থাকবে, জাস্ট নেমের মধ্যে এই সেলের মধ্যে দুইটা ভাগ হয়ে যাবে। তাইলে দুইটা কলাম একটা রো। ওকে, এই যে দেখেন দুইটা কলাম হয়ে গেছে, একটা রো হয়ে গেছে। আমরা যদি একাধিক ধরে করি, এখন আশা করি মার্জ করা এবং স্প্লিট করাটা বুঝতে পারছেন। এখন আসি হচ্ছে অ্যালাইনমেন্টে। অ্যালাইনমেন্টটা কি? এই যে আমাদের যে উপরের হেডিং রোটা আছে, হেডার রো, সেটা আমরা দেখেন বাম পাশে এক পাশে আছে। আমি যদি একটু সাইজটা বড় করি, দেখতে পাবেন যে এই নিচে এই জায়গাটা ফাঁকা, এটাকে যদি আমি সেন্টার করি, সেন্টার করলাম, সেন্টারে আসছে, কিন্তু নিচের এই জায়গাটাতে ফাঁকা, এটা আমার সেন্টার হয় না, অর্থাৎ উপর নিচ থেকে সেন্টার হয় না, ডানে বামে থেকে সেন্টার হয়েছে। এখন আমি যদি একদম এক্স্যাক্টলি সেন্টার আনতে চাই তাহলে কি করতে পারি? সেটা করার জন্য আমি রোটা সিলেক্ট করলাম, বা যতটুকু টেবলের মধ্যে আমি এটা করতে চাচ্ছি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আপনি আসবেন টেবল লেআউটে। টেবল লেআউট থেকে আসলে দেখবেন এখানে একটা সেকশন আছে, এই অ্যালাইনমেন্ট সেকশন থেকে আপনি এটা দিলে দেখবেন যে এটা মাঝখানে বরাবর চলে আসছে। এটাকে বলা হচ্ছে সেন্টার অ্যালাইনমেন্ট। এই যে একদম সেন্টারে চলে আসছে। আচ্ছা, এরপরে আমরা দেখব টেবলের উইন্ডো, একটা অটো ফিট অপশন আছে। সেটা হচ্ছে এই যে আমার টেবলটা এখানে এটুক পর্যন্ত, কিন্তু আমি চাচ্ছি এখান পর্যন্ত নিয়ে আসতে। সেটা আমি এভাবে নিয়ে আসতে পারি, ধরে এভাবে করে নিয়ে আসতে পারি, বাট আমি চাচ্ছি ডিফল্ট ভাবে ক্লিকে নিয়ে আসবো। সেটা করার জন্য দেখেন
আমাকে প্রথমে টেবিলটা সিলেক্ট করতে হবে, সিলেক্ট করে রাইট ক্লিক, একটা অটোফিট অপশন আছে, অটোফিট থেকে আমি অটোফিট টু কন্টেন্ট, অটোফিট টু উইন্ডো দিলে আমার পেজটা যতটুকু আছে সে হিসেবে ও নিয়ে নেবে। দেখেন চলে গেছে, এটা হচ্ছে উইন্ডো হিসেবে আমরা অটোফিট দিলাম। আচ্ছা, এরপর আমরা দেখব টেবল ডিজাইন। আমরা তো আমাদের মতো চাইলে এখান থেকে ডিজাইন করে নিতে পারি। এখান থেকে আমরা একটা কালার দিলাম, মোর কালার, এখান থেকে আমরা আমাদের মতো কালার দিয়ে ডিজাইন করতে পারি। কিন্তু আমরা চাইলে ডিফল্ট ভাবে এখানে কিছু টেবল ডিজাইন আছে, সেখান থেকে আমরা সহজভাবে শর্টকাটে আমরা সেখান থেকে করে নিতে পারি। সেটা করার জন্য আমাদেরকে টেবলটা সিলেক্ট করতে হবে, সিলেক্ট করে টেবল ডিজাইন অপশনে এসে এই যে টেবল স্টাইল আছে, এখানে টেবল স্টাইল, এখানে যদি আপনি ডাউনটাতে দেন, ড্রপ ডাউনে দিলে আরো অনেকগুলো স্টাইল আছে, এখান থেকে আপনার যেটা পছন্দ হয় সেটা দিতে পারবেন এবং এখান থেকে আপনি চাইলে মডিফাই করে নিতে পারবেন। আমি জাস্ট এখান থেকে একটা দিয়ে দেখাচ্ছি, যেমন এটা নিলাম, দেখেন এই হিসেবে চলে আসছে। এবং এখন আমি টেবলটা সিলেক্ট করে বর্ডার্স এই অপশন থেকে আমি অল বর্ডার দিয়ে দিলাম। অল বর্ডার একটা বিষয় খেয়াল করবেন, অল বর্ডার দিলে আমার কিন্তু দুইটা করে বর্ডার চলে আসছে, ডাবল লাইন চলে আসছে। সেটা হচ্ছে এটার কারণে, এই যে বর্ডার, এখানে আমি সিঙ্গেল বর্ডার, এখানে আমার ডাবলটা সিলেক্ট করা আছে, এই জন্য ডাবল আসতেছে। সিঙ্গেল হলে এই সিঙ্গেলটা দিবেন, এখন এরপরে আপনি অল বর্ডার সিলেক্ট করে দেন, দেখেন চলে আসছে। খুব সুন্দর করে আমরা টেবলটা নিয়ে নিতে পারলাম। এরপর একটা অপশন আছে বর্ডার পেইন্টার। বর্ডার পেইন্টার হচ্ছে এটা, সেটা করার জন্য আপনার এই যে আপনি যদি চান আপনি শুধু হেডিং সেকশনটা একটু ভিন্নভাবে রাখবেন, ডবল রাখবেন এবং এখানে একটা কালার দিবেন, কালারটা ধরেন হোয়াইট নিলাম, বর্ডার পেইন্টার সিলেক্ট করবেন, সিলেক্ট করে এভাবে আপনি ড্র করে দিলে সেখানে চলে আসবে। যেহেতু আমার ব্যাকগ্রাউন্ড হোয়াইট, সেটা বোঝা যাচ্ছে না ঠিক মতো, এই জায়গা থেকে খেয়াল করলে বুঝবেন। আমি প্র্যাকটিস পারপাসে আপনাদেরকে সবগুলো অপশন দেখাই দিচ্ছি, আপনারা আপনাদের কাজের সুবিধা অনুযায়ী, ডিজাইন অনুযায়ী, নিজেদের চাহিদা অনুযায়ী এটা সাজিয়ে নিতে পারেন, যেন সেভাবে আমি চেষ্টা করতেছি আপনাদেরকে শিখিয়ে দেওয়ার। এখন আরেকটা অপশন আছে টেবলের মধ্যে, সেটা হচ্ছে ডিরেকশন, টেক্সটের ডিরেকশন। আমি চাচ্ছি আমার এই টেক্সট যেগুলো আছে সেগুলো আমি অন্য ডিরেকশনে নিয়ে যাব, অর্থাৎ এখন আমার আছে এইভাবে এই ডিরেকশনে, আমি এটাকে চাচ্ছি অন্য ডিরেকশনে নিয়ে যাবো। সেটার জন্য টেবল লেআউটে এসে যে টেক্সট ডিরেকশন নিচের দিকে হয়ে গেছে, উপরের দিকে হয়ে গেছে, এই ধরনের করে নিতে পারেন এবং এরপর যদি আপনি সেন্টার লাইন দেন এখানে চলে আসবে। তো এভাবে আমরা আসলে আমাদের কাজগুলো সাজিয়ে নিতে পারি। আশা করছি আপনারা এই টিউটোরিয়ালটা দেখে টেবল সম্পর্কে একটা বিস্তারিত ধারণা নিয়ে রাখতে পারবেন এবং টেবল ইনসার্ট নিয়ে আশা করি আর কোনো ধরনের ঝামেলা থাকবে না। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর আমি যদি কোনো ধরনের টেবল রিলেটেড কোনো ইনফরমেশন মিসিং করে থাকি সেটাও আপনারা কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।